बने हफ्ते रे हफ्ते, महीने महीने बन गए साल। आके जरा तू देख तो ले, क्या हुआ है मेरा हाल। दीवानी दर दर में फिरती हूँ, न जीती हूँ ना मैं मरती हूँ। तन्हाई की रातें सहती हूँ, आजा 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 के दिन गिनती रहती हूँ। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 करूँ दिन गिन गिन के इंतजार, आजा पिया आई बहार। वेलकम टू टॉक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম? অবশ্যই আমাদের গামলা, তাও আবার টিনের গামলা। উফ, টিনের গামলার আজকে যা অবস্থা হয়েছে না, তো আজকে এই গানটা টিনের গামলার জন্য যে গাইলাম, এটা মানে ওর সাথে লিটারালি হবে। এখানে তো মানে তা একজন প্রেমিকা তার প্রেমিককে মিস করছে বলে গানটা গাইছে এরকম ভাবে, কিন্তু এইটা সত্যিকারের একেবারে টিনের সাথে হাতে কলমে হবে। दीवानी दर दर में फिरती हूँ, ना जीती हूँ ना मैं मरती हूँ, तन्हाई के राहे भरती हूँ, এরকম পুরো হবে। কারণ হবেই হতেই হবে, কিছু করার নেই। কারণ যখন একটা মানুষ অন্যায় করে, সেই অন্যায়ের তার তো পাপের শাস্তি নিশ্চয়ই হয়, তো সেই শাস্তি ও ঠিক পাবে, আর এই রকমই পাবে। তো সেই জন্যই আজকে এই গানটা ওকে ডেডিকেট করলাম, যে গানটা ভালো করে শিখে নে গামলা, গামলা শিখে নে। তো যাই হোক, গামলা আজকে ভিডিওর মধ্যে বাবারে সন্দীপকে নিয়ে যা তো বলেছেই, তাছাড়া সন্দীপের দাদা দিদি এরকম সবাইকে নিয়ে বলেছে। তার মধ্যে স্মার্ট দিদি বলেও একজন কাউকে বলেছে, স্মার্ট দিদিরা অবশ্য বলেছে। তো আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে দিদি দেখো তোমাকে বলছে, হয়তো বলতেই পারে আমার স্মার্টনেসের ওপর ওর কি আর কোনো সন্দেহ আছে? না ওর আছে, আর না ওর চারিপাশে যারা আছে কারুর আছে। সেই জন্যই আগে প্রথমে লাগতো আমার পেছনে, কিন্তু এখন সবাই জেনে গেছে বাবা এর থেকে দূরে থাকো। এর তো নাম নিলেই যা দেয়, তো নাম নিলে তো যা দেবে সে তো নিতে পারবো না। লেটেস্ট আপনারা দেখে নিয়েছিলেন সন্দীপের মামার মেয়ে, তো তাকেও দেওয়া হয়েছে। তো সেই জন্য ফোকলা ইপসিতা তো ফোকলাকেও দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে, তো গামলার একটা আপডেট দিয়েছে। ওর যে চ্যানেলটা, এখন ওর চ্যানেলে ওর সামনে নাম লেখা আছে, আর তার নিচে তারপর একটা কিছু লেখা আছে, সেটাকে ওর চ্যানেল বলে ও মাঝে মাঝেই দাবি করছে। সেই চ্যানেলে একটা আপডেট দিতে এসছে নাকি, ওর চ্যানেলে আগের দিন রাত্রিবেলা স্ট্রাইক পড়েছে, তাও আবার একটা না দুটো। আর সেটা কি স্ট্রাইক না, কপিরাইট স্ট্রাইক। আর কে দিয়েছে একজন চুল্লুখোর, একজন চুল্লুখোর সে দিয়েছে। তো সেই যে চুল্লুখোর, সবার আগে আমি বলতে চাই যে ও যে চুল্লুখোর, যাকে ও চুল্লুখোর বলছে, ওর কাছে আশা করি কোনো রকম কোনো প্রমাণ আছে যে সে চুল্লু খায়। না হলে অন ক্যামেরা সোশ্যাল মিডিয়ায় এসে চুল্লুখোর বলছে যখন, নিশ্চয়ই ওর কাছে প্রমাণ আছে, গ্লাস সমেত বসে বা যেভাবে খাচ্ছে, নিশ্চয়ই প্রমাণ আছে। যেমন কি না এই ফোকলা কি খায় তার কিন্তু একেবারে প্রমাণ আছে, বোতল ভর্তি, আর মাঝখানে ফোকলা এরকমভাবে পোজ দিয়ে ফটো তুলছে। ভাবতে পারেন যে কীরকম মেন্টালিটি, যে আমি এই যে এটা খাচ্ছি, খুব একেবারে বীরত্বের কাজ করছি, দারুণ কাজ করেছি, যেই জন্য আমি ফটো তুলে আবার এরকমভাবে সেগুলো পোস্ট করছি। ভাবা যায়। তো যাই হোক, এই যে চুল্লুখোর যে বলছে, সে তো নিজেও জানে যে তার বাড়িতে কি রয়েছে, কি খোর সব জানে, দাদা ফাদা হানা টানা সমস্ত কিছু আছে। তো যাই হোক, আসল কথা হচ্ছে গিয়ে স্ট্রাইক। তো সেই স্ট্রাইকটা খেয়ে ও বলছে যে আমাকে এরকমভাবে স্ট্রাইক দেওয়া হচ্ছে, আমাকে হাতে পাতে ভাতে পুরো মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি এতদিন ধরে চুপ ছিলাম, আমি কোনো ঝামেলা অশান্তি চাইনি। তুই বলে না যে আমি অশান্তি চাই না, যে তার পদে পদে সন্দীপ দেখিয়েছিল, যা করেছিল তার ভুলের ক্ষমা চেয়ে একটা ভিডিও করেছিল, ওকে বুঝিয়েছিল, বোঝেনি। তো সন্দীপ যখন ওই ভিডিওটা করেছিল, তখনও কিন্তু যে মনে করবে যে আমি ঝামেলা চাই না, মিটিয়ে নিতে চাই, তাহলে কিন্তু তার উচিত ছিল যে তখন চুপ করে যাওয়া। তারপর সন্দীপ ফোনও করেছিল, ফোন করেও কিন্তু ওকে বোঝানোর চেষ্টা করেছিল। তখনও সন্দীপের সাথে যা বিহেভিয়ার করেছে সেটা সন্দীপের কিন্তু কল রেকর্ডিংয়ে পুরোটা রয়েছে।
এই যে আজকে ছেলের সম্পর্কে কথা বলেছে না, সেই সময় ছেলের সম্পর্কে কি বলেছিল সেই পুরোটা কিন্তু সন্দীপ রেকর্ড করেছিল, বলেও ছিল যে আমাদের শোনাবে, বলেছিল শোনাবে। তারপরেও সন্দীপ কি বললো যে থাক কি শোনাবো, ঘরেরই তো কথা, কেচ্ছা দরকার নেই। যদি ওটা শোনাতো না সন্দীপের বিশাল ভিউজ হতো। কিন্তু এই যে বলছে না টিন সহ টিনের যত দালালগুলো আছে বলে না যে সন্দীপ ওকে বেচে বেচে খেয়েছে, সম্পূর্ণ ভুল কথা। যদি সত্যি সেটা হতো, ওর কাছে যা মেটেরিয়াল এখনও রয়েছে, যেটা কিনা সন্দীপ ওর আজকের ভিডিওতে বললো, স্ট্রাইক দিয়েছে যে সেই খবরটা আমাদের যখন দিয়েছে তখন সন্দীপ কিন্তু বললো যে আমার কাছে যা এখনও আছে আমি সেগুলো কিন্তু এখনও চেপে রেখেছি, আমি চাই না সেগুলো বাইরে আসুক, আমি চাই না সেগুলো বাইরে আসুক। আর যে ভিডিওটা সন্দীপ ওকে বোঝানোর জন্য করেছিল সেই ভিডিওটা কিন্তু নন মনিটাইজ ছিল, সন্দীপ ওটাতে মনিটাইজেশন অন করেনি। আর ওই যে লাইভটা সেটাতেও কিন্তু মনিটাইজেশন অন করেনি। আমি এগুলো খুব দেখি, আমি খুব দেখি। তো সেখানে সন্দীপ কিন্তু ওটাও নন মনিটাইজ করেছিল, শুধুমাত্র ওকে বোঝানোর চেষ্টা করেছিল। সেখানে বুঝলো তো না, উল্টে যখন সন্দীপ ফোন করলো কীরকম বিহেভিয়ার করেছিল ফোনে, তার বহিঃপ্রকাশ কিন্তু ওর ওই যে চ্যানেলে ভিডিও, সেকেন্ড ভিডিও, তাতে কিন্তু এসছে। তো চিন্তা করে দেখুন, আজকে এখানে যখন ছিল সেখানেও সন্দীপেরই বাড়ির ভিলেজ লাইফ কার, ভিলেজটা কার, সন্দীপদের গ্রাম, সন্দীপদের জীবন, সেই জীবনযাত্রায় ও তার অংশ ছিল, সেটা বেঁচে খেয়েছে, সেটা বেঁচে খেয়েছে। নিজের ছেলেকে দিনের পর দিন ব্লগের মধ্যে দিয়ে কন্টেন্ট ও করেছে, সেটা ঠিক। আর আজ সন্দীপ তার জীবনের মধ্যে তার ছেলেকে দেখাচ্ছে বলে সেটা নাকি বাচ্চাকে বেচা হয়ে যায়। তাহলে মাতৃগর্ভে তো সন্তানকে বেচার ক্ষমতা কোনো বাবার থাকে না, কোনো বাবার থাকে না, কিন্তু একটা মা পারে তার প্রেগনেন্সি জার্নির মাধ্যমে সেই জিনিসটা ফুটিয়ে তুলতে। যদি সত্যি বাচ্চাকে বেচার হয় তাহলে তো মা সবার আগে শুরু করেছে, সেটা তো আমি মনে হয় এর আগেও ভিডিওতে বলেছি। তাহলে চিন্তা করে দেখুন তো, সালিশি সভায় গ্রামের মুরব্বীদের সাথে অসভ্যতামি করার থেকে শুরু করে উইদাউট এনি এভিডেন্স সন্দীপের মাকে পরকীয়ারত বলে ট্যাগ লাগানো থেকে শুরু করে সন্দীপের বাবাকে সবার সামনে একটা ইনসেনসিটিভ মানুষ বলে প্রমাণ করা থেকে শুরু করে সমস্ত কিছু ও কিন্তু অশান্তি চায়নি বলে তাই জন্যই করেছে। সন্দীপকে চালাক চতুর দাদা বলে তাকে সম্বোধন করে মিথ্যে 498 কেস মামলায় জড়িয়ে, সেই মামলার প্রথম হিয়ারিংয়ে সন্দীপ যখন বেল পেয়ে গেল সেইটাকে নিয়ে ছাদের মধ্যে বসে কিতনে আদমি থে বলে সন্দীপ আর সন্দীপের লিগ্যাল টিমকে খিল্লি করেছে। ও কিন্তু অশান্তি চায় না, তাই জন্য করেছে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরকম প্রচুর নিদর্শন আছে, যদি আমি বলতে বসি ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আমরা সবাই জানি যে ও কি কি করে রেখেছে অশান্তি চায় না বলে। সন্দীপ যখন ফোন করেছিল তখন যে ও বলছে আমি তো চাইনি কোনো অশান্তি করতে, তাহলে কেন রে, কেন লজ্জা করে না আমাকে সবার সামনে ছোট করে দিয়ে এখন আবার ফোন করতে এসছিস? এই কথাটা বলার কি দরকার ছিল? যে মানুষটা মনে করবে যে আমি কোনো ঝামেলার মধ্যে যেতে চাই না, ও নিজে জানে যে ও অন্যায় করেছে, সেই জন্য ও কোনো ঝামেলা যেতে চায় না, তাহলে প্রথমেই উচিত ছিল যে সোজা ওখান থেকে বেরিয়ে মামার বাড়িতে, আর ওই থানাতে যাওয়ার দরকারই ছিল না। যখন ও বলেই দিয়েছে, বলেছে কি যে আমার আজকে বলেছে যে আমি সব ছেড়ে দিচ্ছিলাম যে আমার ছেলেটা ওখানে আছে বলে। ও ছেড়েছে কি, কোনটা ছেড়েছে? থানায় যেতে ছেড়েছে, সন্দীপকে ধমকাতে ছেড়েছে, ভিডিও করে সন্দীপকে ছোট করতে ছেড়েছে, না অন্য লোক লাগিয়ে সন্দীপকে আর সন্দীপের মাকে ছোট করতে ছেড়েছে? ও আজকে বলছে যে ছেলেটা ওখানে আছে তো তাই জন্য আমি কিছু বলছি না। সন্দীপের চ্যানেল দুটো ছিনিয়ে নেওয়ার জন্য উকিলের চিঠি পাঠায়নি? তখন ওর মনে হয়নি যে এই টাকা দিয়ে ইনকাম করে আমার ছেলেটাও তো সেখানে থাকবে, এইখানে যাই উপার্জন হচ্ছে সেটা তো আমার ছেলেই পাবে পরবর্তীকালে? তখন মনে হয়নি? না, তখন মনে হয়নি। মানে হাড় কাঁপানো শীতের মধ্যে বাচ্চাটাকে কোথায় শোবে তার ঠিক নেই বলে যে খাটটায় বাচ্চাটা শুয়ে অভ্যস্ত, সেই খাটটাকে ছিনিয়ে নিয়ে এসে ফোকলার ঘরে ঢোকাতে মনে হয়নি তখন যে আমার বাচ্চাটা কি করে শোবে? কোন দিকটায় ছেড়েছে, কোন খানটায় ছেড়েছে? যে সন্দীপকে ছোট করেছে, যত বেশি সন্দীপকে ছোট করেছে সেই ভিডিওগুলো তত তাড়াতাড়ি ওর কমিউনিটিতে শোভা পেয়েছে। শাশুড়ি, এক্স শাশুড়ি, তার রেট কত সেই ভিডিও পর্যন্ত ও শেয়ার করেছে। ও কোনটা ছেড়েছে? যে সত্যি অশান্তি চাইবে না সে কি করবে?
ওখান থেকে বেরোবে সোজা থানা নয়, মামার বাড়িতে। অত রাত্রে বাড়িতে ফেরার ব্যাপার নেই, একদিন দুদিন ওখানে থেকে বাড়িতে আসলাম। আমার ইনকাম করতে হবে, যেটা নাকি ও বলেছিল ভিডিও, মানে যখন সালিশি সবাই বলেছিল যে আমি ব্লগিং করব না। তো তাহলে তারপর যখন বাড়িতে এসেও যদি মনে করতো যে করেছে না আমি ব্লগিংই করব, আমি ব্লগিং করব, তাহলে সুন্দর সাদামাটা একটা ব্লগিং, প্রথম ব্লগটাই এটা থাকতো যে তোমরা এতদিন যা দেখেছো, এখন সেগুলো সব ভুলে যাও, ওগুলো বিচারাধীন হবে, ওগুলো কি হবে তার আমি জানি না। তবে এখন আমি আমার বাবা মায়ের সাথে থাকবো, আমি বাবা মায়ের সাথে কি করছি, কি খাচ্ছি, কি কোথায় বেড়াতে যাচ্ছি, রান্না করছি, এই সমস্ত কিছু শপিং করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর ওই বিষয় নিয়ে আমাকে কেউ কোনো প্রশ্ন করো না, যদি কমেন্টেও প্রশ্ন করো আমি কিন্তু উত্তর দেব না, যা হবে ওগুলো সমস্ত কিছু তোমরা পরে দেখতে পাবে। বাট না ওর ভিডিও শুরুই হয়েছে, ওর এই যে চ্যানেলের গোড়াপত্তন হয়েছে সন্দীপকে বেচে, সন্দীপ আর সন্দীপের পুরো ফ্যামিলিকে বেচে ওই চ্যানেলটাকে ও গ্রো করিয়েছে। সেখানে সন্দীপের বাবার কল রেকর্ডিং, কেন, কিসের জন্য? যে অশান্তি চাইবে না, যে ঝগড়া চাইবে না, তার ফ্যামিলিরা এরকমভাবে কল রেকর্ডিং করে তাদের ছোট করার জন্য কেন ছাড়বে? এই জন্যই যাতে সন্দীপদের ওপর দর্শকরা খেপে যায়, সন্দীপদের থেকে মুখ দর্শকরা সরিয়ে নেয়। কিন্তু নেবে কি করে? দর্শক সব জানে, সমস্তটা জানে। আজ বলছে যে আমি কোনো অশান্তি চাইনি, আমি নাকি কোনো অশান্তি চাইনি, এত কিছু করেও ও অশান্তি চাইনি। আপনাদের বিশ্বাস হয়? এই যে যার হাতটা ধরেছে, হ্যাঁ, তার সাথে সন্দীপের সাথে আগে ডিভোর্সটা কি হয়েছে, তার আগেই আমি এর সাথেই থাকবো, এর সাথেই আমার পরবর্তী জীবন হবে, হ্যানা হবে তেনা হবে, সেই সমস্ত কিছু নিজে লিখে দিয়েছে। কিসের জন্য? যে যা বলছে বলুক, সে ও মুখ কি কারোর বন্ধ করতে পারেনি তো। যে যেটা বলেছে, যা দেখেছে সত্যি সেটাই বলেছে। ওর কাছে নাম শুনেছে, যে কানাকুশো নাম কমেন্টের মাধ্যমে এসছে, ব্যাস সেটা নিয়ে খোঁজবিন করে জানা গেছে বাবারে এই ছেলে, বাপরে বাপ ফোকলা, এই ছেলের হাত, এর জন্য আজকে সন্দীপকে আর সন্দীপের ফ্যামিলিকে ছেড়েছে। আজকে সত্যি কথা বলতে বিশ্বাস করুন, ওর এই যে ভিডিওটায় যে ভাষাগুলো শুনছিলাম পুরো মনে হচ্ছিল যে হ্যাঁ, এই যে আমি ভেবেছিলাম এই যে 5টা বছর সন্দীপদের বাড়িতে থেকে ওর মনে হয় একটু হলেও ওর মধ্যে কোনো পরিবর্তন এসেছিল। আমি সবসময় আশাবাদী। তো সেখানে দেখলাম যে না, ওটা পুরোটা নাটক ছিল। তো নাটকই ছিল, ওর ভেতরের এইটাই, ওর ভেতরে যেটা সেটাই আজকে বেরিয়ে এসছে। সন্দীপ একবার ভিডিওর মধ্যে বলেছিল যে ওর মুখের ভাষা তোমরা শুনলে অবাক হয়ে যাবে। বাপরে বাপ, আমি তো এই অন ক্যামেরা ওর মুখের ভাষা শুনলাম, যা আমি ভাবি যখন অফ ক্যামেরা থাকে ও কীরকম চরম লেভেলের খিস্তি খামারি করে, মুখ দেখলে বোঝা যায়। ও নাকি বলছে যে ও কোনো ঝামেলা চায়নি। ভিডিওর প্রথমেই ও বলল যে গতকাল রাত্রে 1:30-2 নাগাদ ও একটা মেল পায়, যে চ্যানেলে স্ট্রাইক পড়েছে, একটা না দুটো স্ট্রাইক পড়েছে। তাহলে আর সেটার জন্য ওর মাথা পুরো খারাপ হয়ে গেছে, যেটার জন্য ভিডিও করতে আজকে বসেছে। প্রথমে একটা কমিউনিটি দিয়ে বলেছিল যে রবিবার দিন তোমাদের সবাইকে জানাবো যে কি হয়েছে, কিন্তু তারপরে ওর তর্স হয়নি। চতুর্দিক থেকে যা ভিডিও নামছে, আর সন্দীপ যখন ডিসক্লোজ করেই দিয়েছে যে মানে প্রথমে আমরা সিআইডি বাহিনী মানে আরসের কাছ থেকে জানতে পেরেছি, তারপর সন্দীপ নিজেই স্বীকার করে নিয়েছে। সেইটা যখন ও দেখেছে, ও তখন মাথা ঠিক রাখতে পারেনি। আচ্ছা চিন্তা করে দেখুন তো, যে গতকাল রাত্রে যখন ওর কাছে মেলটা এসেছিল, তার মানে ফোনটা ওর কাছেই ছিল, তাহলে সঙ্গে সঙ্গে ও লাইভ করে কেন বললো না? সন্দীপের সাথে যেটা হয়েছিল, সন্দীপ আমার মনে আছে তখন রাত প্রায় 2:15, 2:30 এরকম সময় হবে, সেই সময় লাইভ করে হঠাৎ করে দেখি লাইভ, আর সেখানে সন্দীপ এরকমভাবে বলছে। তো ও তো বলেছিল এটাই হয় মানুষের সাথে, যখন কোনো আকস্মিক কোনো ঘটনা ঘটে তখন মানুষ দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে এরকমভাবেই লাইভ করে বলতে বসে যায়। বাট ও তো সেটা করতে পারবে না, তাহলে তো আমরা আমাদের কাছে ধরা পড়ে যাবে। এতক্ষণ ধরে মুদির দোকান সব পরিষ্কার করে মুদির দোকান করিয়ে, তারপর মুদির দোকান ভালো করে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রেখে তারপরে তো গেছে ল্যাটা নিয়ে খেলতে। ওরে বাবা, আমরা তো ধরে ফেলবো যে এখানে তো এখন ল্যাটা খেলা হচ্ছে। সেই জন্য সারা রাতটা তারপর থেকে ফুসফুস করে কাটিয়েছে। মানে এমনিতে তো টিন, জানেন এই গরমে টিনের কি হাল হয়, টিনের পুরো চাল গরম হয়ে গেছে, আবার সেই চালটা আবার কি মটকা মটকা গরম হয়ে গেছে। আইসক্রিম খেলেও মাথা ঠান্ডা হবে না।
ঝাল লেগেছে একটা কবি, মানে এই গানটাকে লিখেছে আর কি সোনালি। ঝাল লেগেছে গামলা, ঝাল লেগেছে, ঝালে মরে যায় গামলা, ঝালে মরে যায়, মটকাতে হবে না, রাবড়িতে হবে না, কবিতা চোরের ল্যাটা নিয়ে খেলা করা চাই চাই। দারুণ লিখেছো, দারুণ লিখেছো সোনালি, একদম তাই। কিন্তু যা দেখলাম ল্যাটা কাজ হলো না। হ্যাঁ, তুই একদম ল্যাটা থেকে দূরে থাক। আর শোন, এবার তোর না ল্যাটাতে হবে না, তোর যে অ্যাকচুয়ালি কী লাগবে সেটা আজকের ভিডিওতে তোকে আমি বলবো। তো চিন্তা করে দেখুন কেন লাইভ করে বলতে পারিনি, কারণ তখন তো ওখানে, তখন তো আমি এই তো ঘোনাবাড়িতে, ঘোনাবাড়িতে তো ও কী করে বলবে তখন। সেই জন্য প্রথমে ভেবেছিল যে আজকের দিনটাও কাটিয়েই আসবে, তারপর দেখেছে না এক্ষুনি বলতে হবে, চতুর্দিক দিয়ে ভিডিও নেমে যাচ্ছে। তো ওদের প্রথম প্ল্যান এটাই ছিল যে রবিবার দিন বলবে। কেন? কারণ এই যে আগের থেকে কমিউনিটি পোস্ট দিয়ে একটা হাইপ তৈরি করে রাখবে যে কী হয়েছে, বিশাল লোকে সাবস্ক্রাইব করে নেবে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতেই বলেছি। কিন্তু ওরা ভাবতেই পারেনি যে এই খবরটা কোনোভাবে আরশের কাছে চলে যাবে, আরশ সেটা বলে দেবে। এবার দেখছে সবাই সব কিছু জেনে যাচ্ছে, তাই জন্য সঙ্গে সঙ্গে কবিতাচোর কি বলেছে, এটা কবিতাচোরই বলেছে। এই দিন মনে হয় বলেছিল যে এক সপ্তাহ তো ভিডিও দিতে পারবো না, ছেড়ে দাও, এখন ওখানে যাবো না, বরং এখানে থাকি। হ্যাঁ, ওখানে গেলে খাটতে হয়, এখানেও খাটতে হয়, কিন্তু মুদির দোকান আর ওই মানে রান্না করা দুটোর মধ্যে তো তফাৎ আছে না, অবশ্যই সেই তফাৎটা বলছি। তো মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে তো বাইরে বসছি, 10টা লোক দেখছি, ওর যেগুলো ভালো লাগে আর কি, ওর তো এইগুলোই, এই বাচালতাগুলোই তো ওখানে হতো না সন্দীপদের বাড়িতে, যেটা কিনা ওর ভালো লাগে প্রচণ্ড। ভাবুন তো, সন্দীপ 5টা বছর কোনোদিন ওকে বাজারে পাঠিয়েছে, সাথে করে কোনো সময় নিয়ে গেছে, কিন্তু কোনোদিন এরকম হচ্ছে যে ওকে বাজার করতে পাঠিয়েছে বা দোকান করতে পাঠিয়েছে, যেতে হতো না। কিন্তু এখানে এই কবিতাচোর দোকানে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ওকে মানে পশারিনি করে বসিয়ে দিয়েছে, পশার সাজিয়ে বসিয়ে দিয়েছে, ভাবতে পারছেন? তো যাই হোক, সেখানে কবিতাচোর বলেছে না 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 চলো, এমনিতে জানেন ভালো করে গামলা অনেক গামলায় খেলা হয়ে গেছে, তো না 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 চলো সবাই বলে দিয়েছে, আর এখানটা হাইপ রাখা চলবে না, চলো আমাদের গিয়ে ওটা নিয়ে ভিডিও করতে হবে। সবাই সব কিছু বলে দিচ্ছে, সবাই ইনকাম করে নিচ্ছে, সবাই ভিউজ পেয়ে যাচ্ছে, কী হচ্ছে, আমাদের সাসপেন্সটা তো আর সাসপেন্স রইল না, তাহলে চলো আমরা যাই, গিয়ে তুমি চলো একটা ভিডিও করো। গিয়ে সঙ্গে সঙ্গে কোনো মতে নাইটি পরে এসে কোনো মতে ওড়নাটা যে গায়ে দিতে দিয়েছে এটাই অনেক, নাহলে হয়তো বলেছিল দৌড় ওড়না চাও তো সবাই জানে তোমাকে, তুমি এমনি চলো তো সেই জন্য ওই ওড়না নিয়ে বসে পড়েছে বলতে যে কি হয়েছে। তো যাই হোক, ওই 7 দিন যে ওখানে স্ট্রাইক মানে কিছু হবে না সেটা আমরা সবাই জানি। আর তার পেছনে দোষ কি সন্দীপের তো নয়, এটা হচ্ছে গিয়ে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আর তারপর সন্দীপ যেটা দিয়েছে সেটা দিয়েছে কপিরাইট স্ট্রাইক, একদম বেশ করেছে দিয়েছে। আজকে ও এরকমভাবে বলছে যে আমাকে হাতে পাতে সব জায়গায় ভাতে মারতে চাইছে, তাহলে যখন আরশকে ও এরকম কপিরাইট স্ট্রাইক দিয়েছিল তখন একবারও চিন্তা করেছিল? আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছিলাম যে যখন ও দুটো দিল আর একটা বিদেশি যে একজন আছেন ইউটিউবার তার তরফ থেকে পড়েছিল, তখন কিন্তু এই টিমকে বলা হয়েছিল, আমিও বলেছিলাম যে একটা অন্তত তুলে নেওয়ার জন্য। বলা যায় না আরও হয়তো এই যে ইনকামটা সেটা দিয়ে, ও তো একটা অল্প বয়সী ছেলে, ও হয়তো নিজের পড়াশোনার খরচা চালায়, বা ওর বাড়িতে জানি না ও কতটা কন্ট্রিবিউট করে, এই টাকাগুলো হয়তো ওর খুব প্রয়োজন, তখন ওর প্রতি কোনো রকম কোনো মায়া দয়া কিছু দেখিয়েছিল? ও সহ ওর যত আশেপাশের মানুষটা আছে অট্টহাসি করেছিল। এই যে ঘোড়া, যে মূলোর দোকানি ওইরকম করে মূলোর মতো দাঁতগুলো নিয়ে বসে থাকে ঘোড়া, সেই দোকানে একেবারে মূলোর দোকান খুলে কি আনন্দ করেছিল। হ্যাঁ, আজকে শুনছি নাকি একটা ভিডিও করেছে মানবতার 108 করতে আসবো আমি। তো যাই হোক, যেটা বলছিলাম, তখন একবারও মনে হয়েছিল যে অনেক করে বলা হয়েছিল, এমনকি আরশ নিজে বলেছিল যে যেটা বলেছি এই খাচু ম্যাগি এগুলো কোনো গালাগালি কিস্তি নয়, এটা একটা কথার মাঝখানে কথায় আসে। তো বলেছিল যে ঠিক আছে, যা হয়েছে, একটা স্ট্রাইক তুলে নে, দুটোও বলেনি, ও বলেছিল একটা স্ট্রাইক তুলে নে, আমার চ্যানেলটা বেঁচে যা, এরকম করেও বলেছিল। শুনেছিল তখন আরশের কথা? শোনেনি। যখন সবাই মিলে, দর্শকরা মিলে বেশ ভালো করে সব বুঝিয়ে ওই বিদেশি যে ইউটিউবার আছে তাকে রিকোয়েস্ট করে তার যখন এটা স্ট্রাইকটা তুলে নেওয়া হলো, সেই বিদেশি মানুষ, সেই মানুষটা পর্যন্ত তার মায়া
মায়া জাগলো, তার মনে মায়া জাগলো, বাট এই বদমাইশটার মনে মায়া জাগেনি যে সেই ছেলেটার চ্যানেলটা পুরোপুরি গিলে খেয়ে নিতে। তো সে যখন তুলেও নিল তখন কি করলো, ট্রিক্স করে এই ঘোড়াকে দিয়ে একটা ফেক স্ট্রাইক দেওয়ালো। তখন মনে হয়েছিল, তখন মানবতা জেগেছিল মনে, তখন মনে হয়েছিল, তখন আবার সেই অট্টহাসি যে ওর চ্যানেলটা যায় 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 যায়। বলেছিলাম আল্লাহকে বান্দে, মন থেকে দোয়া করেছিলাম। যখন এই 3rd নম্বর স্ট্রাইকটা পড়েছিল আমার চোখ থেকে জল বেরিয়ে এসেছিল যে এই ছেলেটা যেভাবে হোক, যা হোক, ওর নিজস্ব একটা কন্টেন্ট, হ্যাঁ, কোনো রোস্টারকেই কেউ চোখের মনি করে রাখে না। যাকে নিয়ে রোস্ট করা হয় কারোর ভালো লাগে না। আজকে এই যে ছোট্ট ছেলেও যে যাদের রোস্ট করে আমাদের দেখতে ভালো লাগে, কিন্তু যাকে রোস্ট করা হচ্ছে তার মোটেই ভালো লাগে না। কেউ বলবে না এসব আমাকে রোস্ট করো, বলে না, এরকম কারোরই ভালো লাগে না। বাট সেটা করতে হয়, রোস্ট করার মতো কাজ করেছে বলে করেছে। তুমি করবে আর বলবে না, সেটা তো হয় না। যা যা বলেছে সব প্রমাণ দিয়ে বলেছে। তো যাই হোক, এখানে এবার বলছে যে আমার চ্যানেলটা খেয়ে নিতে। কি রাগ হচ্ছে বাবা, টিনের চাল পুরো গরম হয়ে গেছে মটকা, কোনোভাবে কিছুতে ঠিক হচ্ছে না কো বাবা, ভেতর থেকে একেবারে অন্নপ্রাশনের ভাষা বেরিয়ে আসছে আজকে। হ্যাঁ, সন্দীপকে ও গালাগালি দিচ্ছে, তো বড় অসভ্য মেয়ে মানুষ ভাবুন। আর সেখানে তারপর শুধু সন্দীপকে নয়, সন্দীপের মায়ের সম্পর্কেও বলছে। আজকে ওর যে চ্যানেল, আজকে ডিটেলে বলছে কি যে আমার যে চ্যানেল, সেটা আমার বিয়ের আগের চ্যানেল, আমার সেই চ্যানেলে কিছু কন্টেন্ট ছিল যেটা আমি ইউজ করেছি। বিয়ের আগে কি ওর সারনেম মিত্র ছিল, যেই চ্যানেলটা থেকে স্ট্রাইক পড়েছে তার পুরো নাম এস মিত্র, এখন সন্দীপ মিত্র। এর আগে এসটা একজন অন্য ছিল, কে, যার ঘরে স্ট্রাইকটা পড়েছে। তো ওর কি বিয়ের আগে সারনেম মিত্র ছিল যে এই চ্যানেলটা ওর হয়ে যাবে? হয়নি তো, নিশ্চয়ই না। তো সেখানে সন্দীপের কন্টেন্ট, সেখানে সন্দীপের চ্যানেল, সেটা ওকে ইউজ তাও 6 মাস করতে দিয়েছে। এই অনেক বড় ব্যাপার, এই অনেক বড় ব্যাপার। আজকে ভিডিওর মধ্যে বলছে সব শেষে যে তোমরা অনেকেই বলছো যে এই চ্যানেলটা, এটা তো তোমার নতুন কোনো চ্যানেল নয়, এটা তো অনেক পুরনো চ্যানেল, এটা তো ফোকলার চ্যানেল। তখন ও বলছে হ্যাঁ এটা ফোকলার একটা আইডি, 2018 আইডি। ও সেখানে কোনো কিছু করে না। আমি বলেছিলাম যে কিছু কর, নিজের পায়ে দাঁড়া, এই চ্যানেলটা দিয়ে। বলছে ইউটিউব করে দাঁড়াতে, মানে বুঝতে পারছেন ও এই যে বলা হয়েছিল যে ফোকলা কিচ্ছু করে না, এটা একদম সত্যি। ওই যে করতো, ওই জাহাজের কেবিনে রান্নার কাজ করতো, তারপর এই যে ঝিঙ্গালালা লাইভ দেখে ওখান থেকে ছেড়ে চলেছে। কেন আর করবে, কেন করবে এরকম? যখন একটা বোকার হদ্দকে এত কষ্ট করে পটিয়েছে, তো সেই বোকার হদ্দ ইনকাম করবে, ও বসে বসে গিলবে একেবারে হারামে, তো অসুবিধা তো কিছু নেই। তো সেক্ষেত্রে বলছে যে ওর ছিল তো এই চ্যানেলটা কিছু করে না। আমি বললাম যে কিছু কর, তুইও ইউটিউবে দাঁড়া। তো সেক্ষেত্রে বললো না আমার দ্বারা এইসব হবে টবে না, না হবে না, না অনেক চেষ্টা করেছিল, অনেকগুলো মেয়েদের সাথে নিয়ে চেষ্টা করেছে, নিজে সোলো চেষ্টা করেছে। ওই যে মুখ, ওই মুখে বলেছে না কেউ থুতু মারতে আসে না, তো থুতু যারা আর কি মেরে দিয়ে থুতু চলে গেছে, তারা ওকে চিনে থুতু মেরে চলে গেছে। ওর মুখ কেউ কোনোভাবেই হবে না। আমি তো বেচি না নিজের মুখ, তোর বেচার মতো কিছু আছে রে? হ্যাঁ, কিছু আছে, তুই বিজে। তো সেখানে ও বলছে যে তার সেই জন্য ওই চ্যানেলটাতে তো 850 মতো সাবস্ক্রাইবার ছিল, সেই জন্য আমি এটাতেই কাজ করা শুরু করলাম। কেন? আর যদি সত্যি সেটা হয়, তাহলে যখন ও বাপের বাড়ি থেকে বেরিয়ে আসলো তখন তো নিশ্চয়ই 850 না হোক 450 তো মোটামুটি হয়তো সাবস্ক্রাইবার ছিল। তাহলে প্রথমেই ওই ব্লগ না, নিজের নামের পাশে ব্লগ লিখে চ্যানেলটা না খুলে তো এইটাতেই করতে পারতো যে চলো তোমারটা দিয়ে আমি একটুখানি করি, তোমার ইমেল আইডিটা দিয়ে আমি এখন এই ভিডিওগুলো করি, আমি একটু এগিয়ে থাকবো। তখন তো সেটা করেনি। আর সবচেয়ে বড় কথা, আজকে চিন্তা করে দেখুন যে ওর সাথে ওর সম্পর্ক কি, এই গামলার ফোকলার সম্পর্কটা কি? বন্ধুত্ব সম্পর্ক। সেখানে ওর ইমেল আইডি গামলা কি করে ইউজ করছে? ওর তাহলে চ্যানেলটাও নিয়ে নিল না, ওর চ্যানেলটা নিয়ে নিল না, যেখানে কিনা সন্দীপ ওর হাজবেন্ড, আর ওর কোনো চ্যানেল ছিল না, ওর ছিল শুধু জিমেল অ্যাকাউন্ট, যেই অ্যাকাউন্টটা দিয়ে ও টিকটক করতো। চ্যানেল হয়েছে বিয়ের পরে ইউটিউবে, তাই জন্যই সারনেমটা মিত্র। নাহলে ওর বিয়ের আগে কি
মিত্র ছিল ওর। দেখুন না, এখনও ফেসবুকে গিয়ে দেখুন, এখনও ওর সারনেম কিন্তু চক্রবর্তী। তাহলে কি করে ও হঠাৎ করে মিত্র চ্যানেল খুললো, তাই না? বিয়ের পরে তখন খুলেছিল। তাহলে চিন্তা করে দেখুন, এই জিনিসটা এইরকমই হয়েছে। আজকে ওর কথা শুনে পরিষ্কার হয়ে যাচ্ছে, সে সময় ওরা যখন রুমালির মাইনে করা চাকর ছিল, মাইনে করা চাকর ছিল, তারা কন্টেন্ট দিত, রুমালি সেগুলোকে বেচতো, বেচে ইনকাম করে ওদের মাসে দিত 10,000 টাকা। সেই সময় এই টিন বলেছে নিশ্চয়ই যে কি করছিস, এই যে মাসে 10,000 টাকা দাদারা, দিদি আর জামাইবাবু দিচ্ছে, এটা তো আমাদের 10,000 টাকা, এটাতে নয় চলবে। তার চেয়ে বরং আমরা, এই যে আমার একটা ইমেল অ্যাকাউন্ট আছে, আমার একটা জিমেল অ্যাকাউন্ট আছে, বিয়ের আগে আমি খুলেছিলাম টিকটক করব বলে, আমার এই থোবড়াটা সবার কাছে মানে পপুলার করব বলে, কিন্তু কেউ হয়নি। আসলে পাশে ওইসব ফোকলা মোকলা নিয়ে ঘুরতাম তো, সেই জন্য কেউ আর ঘুরেও দেখতে আসেনি। সবাই বুঝে গেছিলো যে আমার ভেতরে কিচ্ছু নেই। কিন্তু তারপর এই যে তোকে পেলাম, আর তোর সাথে সাথে পেলাম তোর এই জন্মসূত্রে পাওয়া কিছু সম্পর্ক, যাকে দিয়ে আমি আজকে ভাইরাল হয়ে গেলাম। তো এই গামলি সন্দীপকে বুঝিয়েছে দিদির কাছে কাজ করে কত টাকা পাচ্ছি, 10,000 টাকা। এটাতে আমরা কাজ করি, আমরা যা ইনকাম করব পুরোটা আমাদের। এরকম করেই শুরু করেছিল। যে আজকে চিন্তা করে দেখুন, সন্দীপের সাথে ওর সাথে সম্পর্ক, সেখানে ও বলছে যে ওটা ওর চ্যানেল। তাহলে কি করে এই ফোকলার চ্যানেলটা টিনের গামলার চ্যানেল হয়ে যেতে পারে? তার মানে ওদের মধ্যে সেরকমই সম্পর্ক। সেই জন্যই, না হলে কোনো বন্ধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম টাকা পয়সা নিয়ে ঝামেলা হয়ে গেল, ও দেখলো যে চ্যানেল, ও বলছে নিজের বলে দাবি করছে, তো নিজের বলে দাবি করে ও তো সেটা নিয়ে আইনি লড়াইও লড়েছিল। ছেলের জন্য লড়েনি কিন্তু, বাট চ্যানেলের জন্য লড়েছিল। সিধা খারিজ হয়ে গেছে, সিধা খারিজ হয়ে গেছে। যে জিনিসটা সিধা খারিজ হয়ে গেছে, সেটার সম্পর্কে আবার বসে কি করে ও বলতে পারে? এটা আইন বিরুদ্ধ কাজ নয়। আজকে টিনের গামলার মটকা এতটাই গরম হয়ে গেছে যে কি যে ভাট বকছে ও নিজেই জানে না। বলছে যে আমি তো চেয়েছিলাম সবকিছু মিউচুয়ালি হয়ে যাক, এমনভাবে মিউচুয়ালি হয়ে যাক যে সন্দীপের কাছে খবরই পৌঁছাবে না, আর পরপর 3টে হিয়ারিংয়ের ডেট চলে আসবে, সেখানে সন্দীপ থাকবে অনুপস্থিত, আর ও চুপচাপ ওয়ান সাইডেড ও ডিভোর্স নিয়ে নেবে। তো যখন সন্দীপ এর আগে অনেকবার করে বলেছিল, যখনই নাকি ঝামেলা হতো তখনই নাকি সন্দীপ বলতো চল ডিভোর্স নিয়ে নে, পোষাচ্ছে না, একসাথে থাকবো না, ডিভোর্স নিয়ে নে। এই কথাগুলো কিন্তু বানিয়ে বলছি না, খুদ টিন নিজের ভিডিওতে বলেছে। যে যখনই ওর কথায় একটাই কথা থাকতো, সেটা হচ্ছে যে যা চল ডিভোর্স নিয়ে নি। তার মানে এটাই, যেটা ভদ্রলোকেরা করে, এটা ভদ্রলোকেরা করে, যে না পোষাচ্ছে ভাই আমরা আলাদা হয়ে যাই, এটাই তো কথা। আজকেও বলছে যে ও নাকি মিউচুয়াল চেয়েছে, এই এত কিছু কাণ্ড ঘটিয়ে ও নাকি মিউচুয়াল চেয়েছে, ভাবা যায়। তার মধ্যে এবার বলছে কি, বলতে পারবে না আমি কোনো খোরপোশের দাবি করেছি বা সম্পত্তির দাবি করেছি, কোনো টাকা পয়সা কোনো দাবি করেছি। হাসালো, মানে হাসির, মানে কীরকমভাবে নিজেকে হাসির পাত্র আরও করতে হয়, ওকে দেখে কই শিখে, হ্যাঁ, যে বলছে ও নাকি খোরপোশ, যে পরকিয়া করেছে ও স্বীকার করেছে। ওর যার সাথে ওই ফোকলা, এই কবিতা চোর, হ্যাঁ, কাকার ছেলে স্বীকার করেছে, প্রত্যেকটা জায়গায় স্বীকারোক্তি রয়েছে। কাকার ছেলে বলেছে আমি তো ওকে রেখে দিয়েছি, মানে ওর সাথে ওরা একসাথে লিভ ইন করছে, ওর খাস লোকের মুখ থেকে শোনা যাচ্ছে। আর সে নাকি এত কিছুর পরেও ও খোরপোশ দাবি করেনি। সন্দীপের মানে কি বলবো, 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, তাই না? হ্যাঁ, তো যাই হোক, তারপর বলছে বলতে পারবে না যে আমি কোনো কিছু দাবি করেছি, আর বলতে পারবে না সত্যি। যখন এটা কেন বলা হলো না যে যেই জিনিসগুলো, এই যে সোনা, এই যে কানের দুলটা দেখা যাচ্ছে, সেটা কি করে আসলো? হ্যাঁ, কিছু নেয়নি, যা নিয়েছে ও জানে ভাঙিয়ে খাবে। সেই জন্যই এখন বলছে আমি তো কিছু চাই না, শুধু চাই যে মুক্তি। তো অনেকদিন আগেই সন্দীপ চেয়েছিল, সন্দীপ অনেকদিন আগে থেকে বলছিল, তখন কেন নেয়নি? তখনও এই ফোকলার ওপর বিশ্বাস ছিল না, যেমন কিনা ফোকলার ওপর বিশ্বাস ছিল না। সেই জন্য চিন্তা করে দেখুন, 2 দিন সম্পর্ক, তার সাথে 2 দিন যোগাযোগ নেই, তাতেই ফোকলা ওকে ডিমেক্সপোজ করার জন্য লোক ফিট করে নিয়েছিল। মানে বুঝতে পারছেন কত গভীর ভালোবাসা, কত গভীর হলে মানুষ 2 দিন যখন যোগাযোগ থাকে না, তার মধ্যেই বসে যায় তাকে এক্সপোজ করতে। 2 আনার ওর প্রতি কোনো বিশ্বাস নেই। কেন করবে? যে নিজের ওপর যে চোখের ওপর দেখছে যে এত ভালো রয়েছে, তার সত্ত্বেও তার বরের সাথে এরকমভাবে বিট্রেবাজি করতে পারে, তাহলে সে ওর সাথে কি করবে? বিট্রেবাজিই করবে।
এটা স্বাভাবিক কথা। তা যাই হোক, টিন কথা বলতে বলতে হঠাৎই দেখলাম ওর প্রিয় দিদি গামলামুখী ঘোড়ামুখীর ভাষা হি 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 বলছে চল ফট চল ফট, সন্দীপকে বলছে চল ফট। এই 5-5টা বছর ধরে তুই আমার সাথে কি করেছিস তার প্রুফ দিবি, সব প্রুফ দিবি। আর আমি হচ্ছে গিয়ে আর এখনও যা করছি সমস্ত কিছু তুই জানিস, আমি জানি। তো সন্দীপ কেন প্রুফ দিতে যাবে? সন্দীপ কেন প্রুফ দিতে যাবে? প্রুফ তো তুই দিবি, তোর সাথে কি হয়েছে তুই তো বলবি। তখন কেন বলিসনি? কি অবস্থা, আজকে পুরো ভাষা বোঝা যাচ্ছে। আবার তারপর বলছে আজকে আমি যদি কোনো বাজে কথা বলে থাকি তাহলে তোমরা ক্ষমা করে দিও। না না না, ক্ষমা না, এটাই তো আসল রূপ যেটা আমাদের সামনে ফুটে উঠছে। আজকে এই বলছে যে এরপর আমি এমন হাল করব যে আমার পায়ে ধরতে বাধ্য হবে। দুদিন আগেই না বন্ধুরা ও আইনজীবী বদলাতে হচ্ছে। আমি তো এখন সব দিক দিয়ে আমারই তো প্রবলেম হয়ে যাচ্ছে, আমারই টাকা খরচা হচ্ছে, আমারই সময় নষ্ট হচ্ছে, আমাকেই গিয়ে এই যে কোর্টের চক্কর কাটতে হচ্ছে। এই বলে বলে একটা চেষ্টা করেছিল না যে সফট করার, একটু ব্যাপারটাকে করার চেষ্টা করেছিল, তো কই সেটা হলো না। এখন দেখছে যে নরম করে নেয়। দেখি সুর গরম করলে কি হয়, গরম করে কোনো লাভ নেই। নরম গরম সব তখনই কাজ হয় যখন যে মানুষ সত্যি কথা বলে। যদি তার কথার মধ্যে সত্যতা থাকে তবেই কাজ হয়, না হলে নরম করে কি আর গরম করে কি। পাবলিক সহ প্রত্যেকে সবাই বুঝে যাবে যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে। আজকে এখন এই চ্যানেলে দৌড়ে দৌড়ে এসছে, দেখছে যে সবাই বলে দিচ্ছে এই ব্যাপারটা, জেনে যাচ্ছে। আমি এই ফাঁকে যেটুকু হয় সেটুকু ইনকাম করে নিই, যেটুকু হয় সেটুকু আমি চ্যানেলটা গ্রো করে নিই। নাহলে ভেবেছিল রবিবার অবধি ব্যাপারটা টানবে, টেনে সাবস্ক্রাইবার গেন করে যাবে। এই যে সন্দীপকে বসে বসে এই গালাগাল কিস্তি করছে, তার পেছনে কিন্তু একটাই কারণ। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে গিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। এই চ্যানেলটা কিন্তু এখনও মনিটাইজ ছিল না, এই ভিডিওটার পর থেকে মনিটাইজড হবে। কারণ ওই তো শর্ট চ্যানেলের মধ্যে মানে শর্ট ভিডিও যেহেতু, তাই ওয়াচ টাইম তৈরি মানে করতে কিন্তু অনেক বেগ পেতে হয়। শর্ট চ্যানেলে যদি বিশাল ভিউজ থাকে, ভিউজের ওপরেও হয় যে মিলিয়ন ভিউজ হলে তখন কিন্তু আবার চট করে মনিটাইজ হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তো দেখছে কিছুই হচ্ছে না, তাই জন্য কি করতে হবে, নে চল সন্দীপকে বেচি, আর তার সাথে সাথে সন্দীপের ভাই দাদা সবাইকে। তো সেখানে স্মার্ট দিদিরা, তারপর আরশের কথা বললো বাংলাদেশি কুলাঙ্গার ভাই, তো কুলাঙ্গার। আর তোর যে দিদি, তোর যে ঘোড়ামুখী দিদি, সে তো জঘন্য বলেছিল। সে তো এই যে তুই যার চ্যানেল নিয়েছিস, যার চ্যানেলটাকে বলছিস, যাকে বলেছিস যে দাঁড়া একটু নিজের পায়ে দাঁড়া, কত নম্বর পা দাঁড়াবে ভগবানই জানে, তো দাঁড়া যে বলেছিস না, তো তাকে তো বলেছিল জঘন্য। কে চুগলি করেছিল? তোকে তো চুগলিও করেছিল, ভিডিওর মধ্যে বলেছিল যে তোমরা ভাবতে পারবে না ওই ছেলেটা তার ফ্যামিলি কত জঘন্য। সেই জঘন্যতা ভুলে গেলি? আজকে সন্দীপের দাদা আর ভাই দিদিদের নিয়ে কথা বলছিস। সন্দীপের প্রত্যেক কটা ভাই দিদি তারপর দর্শকরা প্রত্যেকে সন্দীপের সত্যতা জানে, আর যবে থেকে জেনেছে তবে থেকে ওকে একনিষ্ঠভাবে ভালোবাসে আর ওকে বিশ্বাস করে। আর সেই জায়গাটা সন্দীপ যেভাবেই সম্ভব রাখবে আর রাখার চেষ্টা করে চলেছে, আর ভবিষ্যতেও আশা করি রাখবে। তো তারপর তুই কি বললি যে আমার চাই না ডিভোর্স, আমার ডিভোর্স চাই না। তুই কি ভাবলি? এই যে আরশের মুখে শুনেছিস যে সন্দীপের জীবনে এখন কেউ একজন আছে যার সাথে সন্দীপ দুটো কথা বলে, মনের সুখ দুঃখের কথা বলে, এটা তো তোর অনেকদিন আগেই জানা উচিত ছিল। আমাকে নিয়ে সন্দীপ একটা ভিডিও করেছিল, সেখানেই তো বলেছিল যে আমার এখন যা পরিস্থিতি, সেখানে যদি আমি কারোর সাথে দুটো মনের কথা বলে হালকা হই তাহলে কি কারোর আপত্তি আছে? আমাকে নিয়ে ভিডিও করে প্রথমও বলেছিল এই কথাটা, আমাকে উত্তর দিয়েছিল, আমিও বলেছিলাম না, একদমই না। হ্যাঁ, তো তুই ভাবছিস যে যদি এটা শোনে সন্দীপ যে আমি তোকে আর ডিভোর্স দেবো না, তাহলে ভাবছিস যে তাহলে ওই মেয়েটি কী হবে, ওদের সম্পর্ক কী হবে? তুই সন্দীপকে একেবারে নাকে দড়ি পরিয়ে দিলি। শোন, ভালো করে শোন। প্রথমত একটা কথা বলি, ধর যার সাথে সন্দীপ কথা বলছে, মিশছে, সে সন্দীপের মানে যখন জীবনটা একদম ডগমগ করছিল, সেই সময় সন্দীপের হাত ধরে তার সাথে দুটো মনের কথা শেয়ার করে ওর ভালো লেগেছিল। ভাব যে ওই রকম সময় ওর হাত ধরেছে, সে কি এখন তোর এই ধমকিতে হাতটা ছেড়ে দেবে? এটা ভাবছিস তুই? আর সবচেয়ে বড় কথা কি বলতো, তোর এই যে ধমকিটা না,
পুড়িয়া করে তোর এই ফোকলার পেছনে গুজে রাখ। তুই করেছিস পরকিয়া, সেটা 1 মিনিটও লাগবে না আদালতে সাবিত করতে। সন্দীপ যদি চায় না এরকমভাবে তোকে ডিভোর্স দিয়ে দেবে। তুই এখন ভাবছিস আমি দেব না, এরকমভাবে যাতে সন্দীপ বলে যে আচ্ছা দেবি না, দাঁড়া আমি নিয়ে দেখাচ্ছি, আর তুই ফ্রি হয়ে যাবি। স্মার্ট দিদি না, স্মার্ট দিদি। তোর লাগবে না। হ্যাঁ, তোর লাগবে কি করে? তোর লাগবে, তোর তো যা দরকার তা তো হয়ে যাচ্ছে। এই যে এখন এবার বললাম না, যেটা তোর দরকার সেটার থেকেও বেশি তোর এখন লাগবে, বুঝলি না? এই যে ল্যাটা দিয়ে তোর এখন আর হচ্ছে না আমার মনে হয়। তোর মতো মেয়েদের কি দরকার জানিস? ল্যাটা শোলে হবে না, তোর চাই ইল হয় না, যেটা মানে গায়ে লাগলেই কারেন্ট লাগে, তোর ওরকম কারেন্ট দরকার। তোকে একদম কারেন্ট থেরাপি দিলে তাহলে একদম জায়গা মতো তোর হয়ে যাবে। সোনা পাখি না এখন কানের এখান থেকে উড়ে যাবে করে, সোনা পাখির যত রস আছে সমস্ত একদম শুকিয়ে আটি হয়ে যাবে। ওই যখন কারেন্টের শক লাগবে পুরো যত রস আছে পুরো শুকিয়ে একদম দেখবি ঝুরঝুরে পাউডার হয়ে গেছে, বুঝলি? তুই কি ভাবছিস? স্মার্ট দিদিরা যখন আছে, স্মার্ট বুদ্ধি দিতে সন্দীপকে 1 মুহূর্ত লাগবে না। তো তুই ঝুলে থাক। বলেছি না এই যে ফোকলার যখন সন্তান হবে সবাই বলবে বাপের আচমকা চুপ। বুঝতে পেরেছিস? বাপের আচমকা ছেলে। ওই যে যাচ্ছে দেখো, ওই যে ফাটার ছেলে যাচ্ছে, দেখো ফাটার ছেলে যাচ্ছে, যার আর কি পুষ্করিণীর মধ্যে সব ফাটা পড়ে থাকে, তার ছেলে যাচ্ছে। এই রকম হবে তোর মানে এই পুরো সব যে রিলেশনটা আর তার যে ভবিষ্যৎ এইরকম হবে। তোর চোখের জল শুকিয়ে গেছে, অবশ্যই শুকাতে তো হবেই, কারণ একটা মানুষ 24/7 কাঁদতে পারে না, একটা না একটা সময় তাকে থামাতেই হয়। তো তোর বুঝতে পেরে গেছি, তুই যে বুঝে নিয়েছিস তোর কি হবে খুব ভালো করে বুঝতে পেরে গেছি, বুঝলি তো? বেশি বকিস না। আমি দেব না। সন্দীপ এরকমভাবে নেবে, এরকম কিন্তু নেবে না, তোকে মুক্তি দেবে না। ওকে, ঠিক আছে? গামলা, টিনের গামলা কি মাথা তার গরম হয়ে গেছে, কি বলছে কোনো মাথায় নেই। বলছে সন্দীপকে যে আমার তুই ইনকামের জায়গা বন্ধ করবি না, আমি একটা বন্ধ করবি 10টা খুলবো। সবার আগে বল তোর ইনকামের দরকার কিসের? তুই তো বলেছিলি তুই ব্লগিং করতেই চাস না, তুই তো সুন্দর করে, তুই তো বলে প্রথম ভিডিওতে বলেছিলি। আমি তো ভেবেইছিলাম যে ইউটিউব আর কোনোদিনও করবো না, কারণ তুই জানিস জাহাজের মালিকের হাত ধরেছিস, সেই জন্য। তাহলে তোর এখন পয়সার দরকার কি আছে? কেন? জাহাজের মালিক দিচ্ছে না, সব টাকা কি জাহাজের মালিক ঘোড়ার পেছনে খরচা করছে, তোকে দিচ্ছে না? কিরে বল, তোর কিসের দরকার ইনকাম? তুই তো ইনকাম করবি না বলেই তো বেরিয়েছিলি যে ইনকাম করবো না, আমি রানীর মতো বসে বসে খাবো, আঙুরের থোকা এরকম নেবো, আঙু করে খেয়ে এরকমভাবে খাবো। আর পাশ থেকে ফোকলা যখন কামড় দেবে, তো ফোকলা দাঁতের মাঝখান থেকে আঙুরটা ফুস করে বেরিয়ে চলে যাবে, বুঝলি? শোন, একটা কথা বলি, এসব ভাটের মতো ভাটের জায়গাতেই রাখ সবগুলো। এই যে করতে এসছিস চ্যানেল মনিটাইজ, ভালো করে বুঝতেই পারছি। তো তোর পয়সা, তোর এখন ইনকাম লাগবে, তোকে বসিয়ে সবাইকে খাওয়াতে হবে। 12 ভূতকে বসিয়ে তোকে খাওয়াতে হবে, 12 ভূতকে বসিয়ে তোকে খাওয়াতে হবে। ওখানে তুই কি করতিস? যা করতিস তার জন্য নিজের পারিশ্রমিক পেতিস, আর সেটা তুই করতিস কি নিজের হাজব্যান্ডের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য। আজকে ভাব, কোনো সম্পর্ক নেই কিন্তু তার ওই সম্পর্কের কোনো দাম নেই, কিন্তু তাদেরকে তোকে খাওয়াতে হচ্ছে। তুই ভালো করে জানিস যে তুই যেই মুহূর্তে বন্ধ করে দিবি সেই মুহূর্তে তাদের মুখ হয়ে যাবে। তো 10টা খুলে নিতে পারবি, কিন্তু সেই 10টা সন্দীপকে না বেচে তুই চালিয়ে দেখাতো। সেই 10টার মধ্যে একটা দেখ, ওই চ্যানেলটাও তো সন্দীপকে দিয়েই মনিটাইজ করতে হয়েছিল, এই চ্যানেলটাও তোর সন্দীপকে দিয়েই মনিটাইজ করতে হলো। হায় রে বেচারি, কি অবস্থা, তাই না? তো তুই সন্দীপকে না বেচে ইনকাম করে দেখা পারবি? তোর আচ্ছা, তুই এত চিন্তা করছিস কেন? তোর তো মুদির দোকান আছে, তুই তো মুদির দোকানই। তো বাপরে বাপ, আজকে পুরো ঘোড়ামুখীর মতো একেবারে চালফট বলছে। তো চালফট করতে করতে আবারও একটা ভাটের কথা বললো, কি যে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে ছেলের কথা। আমি কেন ছেলের কথা একবারও বলছি না। দেখো, তোমরা অনেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিই যে আমার কিন্তু কোর্ট থেকে ছেলের সম্পর্কে কথা বলা বারণ আছে। কেন রে? তুই কোন দেশে থাকিস? সেই দেশে কি আমরা থাকি না? কোন কোর্ট এমন আছে যে কিনা বাবা মায়ের সেপারেশনের সময় এটা বলে দেয়, বাবাকে বলে দেয় যে তুমি তোমার সন্তানের সম্পর্কে একটা কথা বলতে পারবে না,
বা মাকে বলে দেয় যে তুমি তোমার সন্তানের সম্পর্কে একটাও কথা বলতে পারবে না, পারবে না। কে বলে রে এটা? কে? তোর এই ফোকলা মনে হয় ইচ্ছা করে ওই উকিলকে দিয়ে বলিয়েছিল যে শোনো, বাচ্চার সম্পর্কে যাতে না বলে, বাচ্চার কথা যেন নাই আসে, তাহলে তুমি ওদের বলে দাও যে কোর্ট থেকে বারণ করে দাও। ভয় দেখো, অশিক্ষিত এরা, আমি যারা অশিক্ষিত তার 4 ডবল অশিক্ষিত, তো এই অশিক্ষিত এরা জানবেই না। হ্যাঁ, তাই জন্য বলবে এই কথা। কোনোদিনও কোনো দেশের কোনো আইন, কোনো কোর্ট বলতে পারে যে সন্তানের সম্পর্কে তার মা কোনো কথা বলবে না? এটা হতে পারে? যদি সেপারেশন হয়, যদি কাস্টাডির ব্যাপার হয়, কাস্টাডি কার কাছে থাকবে না থাকবে, যদি বাবার কাছে পুরোপুরি থাকে তাহলে একদিন মায়ের সাথে দেখা করার পারমিশন পাবে, সেটা উল্লেখ থাকবে। বা মায়ের কাছে যদি থাকে তাহলে বাবার সাথে একদিন দেখা করতে পারবে, তার উল্লেখ থাকবে, এরকম থাকে। বাট বাচ্চার সম্পর্কে আমি কথাই বলতে পারবো না, মানে কি বাঙালকে হাইকোর্ট দেখাতে আইসিস তুই? এর আগেও দেখাইছিস, দিয়েছিলাম মনে আছে, পুড়িয়া গুজে আবারও দেবো। ফালতু ভাট বকছে। আজকে এই যে বড় বড় ডায়লগ মারছে, সন্দীপকে বলছে তুই চুল্লুখোর, তুই চুল্লুকে উল্লু হয়ে পড়ে থাকিস। তাহলে তুই জানিস যে চুল্লুকে উল্লু হয়ে পড়ে থাকে তার কাছে কোন ভরসায় তুই তোর ছেলেকে ছেড়ে এসছিস? তুই কি করে ছেলেকে ছেড়ে এসছিস? এখানেই প্রমাণ যে তুই সন্দীপের সম্পর্কে মিথ্যে রটনা রটাচ্ছিস, তাও আবার সোশ্যাল মিডিয়ায় এসে। প্রমাণ দিতে পারবি? ভিডিওর মধ্যে শুনলাম তুই বললি একজন তোকে 4 বার প্রেগনেন্ট করে আবার 4 বার অ্যাবর্শনও করিয়ে দিয়েছে। তুই বললি তো সে নাকি প্রমাণ দেবে। তুই বলছিস যে সে যেন প্রমাণ দেয়। আগে তুই প্রমাণ দিবি যে সন্দীপ চুল্লুখোর, ও চুল্লুকে উল্লু হয়ে উল্টে পড়ে থাকে, তার সত্ত্বেও তুই তোর ছেলেকে ওর কাছেই সেফ মনে করেছিস বলে ছেড়ে এসছিস। নিশ্চয়ই মনে করেছিস যে তোর ছেলে ওখানে ভালো থাকবে, তাই জন্যই ছেড়ে এসছিস, নাহলে কি জন্য ছাড়তিস? তাহলে তুই আগে প্রমাণ দিবি, তারপর না হয় যে বলেছে সে তার প্রমাণটা দেখা যাবে। তারপর একটা মারাত্মক কথা বললো, সেটা হচ্ছে গিয়ে যে তোর যে ফ্রেঞ্চ কাট দাড়ি যে দাদা আছে, সেই দাদা তার সম্পর্কেও জানি, সে নাকি বসিরহাটে এসে ঘুষ দিয়েছে। তার মানে তুই যে কত বড় একটা অ্যালিগেশন লাগাচ্ছিস, তুই বুঝতে পারছিস? তুই প্রমাণ করতে পারবি তো? দেখ, যে ঘুষ দিয়েছে তার কথা বলেছিস, কিন্তু যে ঘুষ নিয়েছে তাকেও কিন্তু তুই কাঠগড়া দাঁড় করাচ্ছিস। তাহলে তার সম্পর্কেও এই যে একটা অ্যালিগেশন লাগালি, তোর কাছে প্রুফ আছে? যে কথাটা তুই বলছিস ওই দাদার সম্পর্কে, মানে সন্দীপের দাদা আর এই যে নিয়েছে ঘুষ নেওয়ানোর কথা তুই ওপেন বলছিস, সে নিশ্চয়ই কোনো রকমভাবে প্রশাসনিক কাজেই যুক্ত। তার সম্পর্কে তুই ডাইরেক্টলি বলছিস যে ঘুষ নিয়েছে। এই জানিস তুই যেটা কত বড় অপরাধ? তুই কত বড় কথা বলছিস, ভাট বকতে বসেছিস, মাথা তোর অতিরিক্ত গরম হয়ে গেছে, সেই জন্য কি বলছিস কি না বলছিস তুই বুঝতে পারছিস না। এর ফল ফোকলাকে ভোগ করতে হবে না, তোকেই ভোগ করতে হবে। তোর কাছে প্রশ্ন করা হবে, ফোকলাকে না, বুঝলি? তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করে দেবো, কারণ এই গামলামুখীর ভিডিও প্রায় শেষ হয়ে গেছে। শেষে বললো যে আমি আজকে যা বলে ফেলেছি, অনেক কিছু ভুল বলে ফেলেছি, আমি ক্ষমা চাইছি। আমি ক্ষমা চেয়ে নিলাম কাদের কাছে? মানে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, কিন্তু এই চুল্লুখোর আর তার দিদি দাদাদের কাছে কখনোই আর ক্ষমা চাইবো না। আর ক্ষমা চাইবো না। তার মানে এর আগে একবার মনে হয় লুকিয়ে লুকিয়ে ক্ষমা চেয়েছে, বন্ধুরা, মনে হয় ক্ষমা চেয়েছে। হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে কিন্তু ক্ষমা চেয়েছে। তো তুই চিন্তা করিস না, তুই আজকে যা বলেছিস, ফোকলা তোকে দিয়ে যা বলিয়েছে, তোর এর ফলাফল যখন তোকে ভোগ করতে হবে, তুই থাকবি ভেতরে। আর তখন কিন্তু এই যে ফোনের মধ্যে চ্যাটের মাধ্যমে এই ফোকলা আর তোর ঘোড়ামুখী দিদি দুজনে কিন্তু তোর সম্পর্কে আলোচনা করবে, খুব দুঃখ প্রকাশ করবে রে, একে অপরকে চ্যাট করে করে খুব প্রচুর দুঃখ প্রকাশ করবে, সারাক্ষণ তোকে নিয়ে আলোচনা করবে, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।